এক্স্যাক্ট আমাদের দুজনের কাছে প্রশ্ন হচ্ছে বিয়েতে সবথেকে খারাপ পাওয়া গিফট। না পাওয়া গিফট বলছি না। না 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 পাওয়া গিফট তো যেটা পাইনি সেটাই সবথেকে না পাওয়া হবে না। ই মা অভিশাপ দিয়ে গেল একজন বিবাহিত বৌদি। আমার জন্য কিছুই আনি আমি কাকিমার জন্য গিফট করেছি যার বার্থডে। এরকম করতে পারলি তুই? আমি না অবশ্য না, ওই সময় তো ঘুরতে গেছিল, ওই সময় ছিলাম না। হানিমুন। আমার হানিমুন না, ওটা আমার মা ওর হানিমুন ছিল। হ্যাপি বার্থডে ডিয়ার মামাস, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়েলকাম টু লেটস স্টার্ট। আর আজকে হচ্ছে সুকান্তর বাড়িতে একটা দারুণ পার্টি ফর ক্রিসমাস। অ্যান্ড ফার্স্ট চলে এসেছে হচ্ছে গেস্ট হয়ে, আমার আগেও চলে এসেছে হচ্ছে প্রেরণা। না আরে যে টাইম বলার জন্য সেই টাইমে এসেছি। তোর মত এক্স্যাক্ট টাইমে পার্টিতে কে আসে? না আমাকে সাথে কে কে আসে? কে আসে বল? এক্স্যাক্ট টাইমে কে আসে? আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7টায় টাইম দেওয়া হয়েছিল। কে আসে? 8:30 হ্যাঁ তো মানে তুই কেন এসেছিস না তো আগে? আমি 1 ঘন্টা পরে এসেছি। এখানে গান চালিয়ে গেছে হচ্ছে সুকান্ত, যাতে কপিরাইট আসে। হ্যাঁ কেন এসেছিস 1 ঘন্টা আমি আগে? 1 ঘন্টা 7টায় ডেকেছি, আমি 8টায় এসেছি। দায়িত্ব দিয়ে বাই দ্য ওয়ে যে সুকান্তর বাড়িতে আজকে পার্টি। হেই হ্যালো, এটা কি হচ্ছে সুকান্ত? আমার ফোনটা দে না। সে তো দেবো, বলছি যে থ্যাংক ইউ এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ ইয়ে। নো 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 নো। আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এখানে যারা আছে তারা হচ্ছে Okay, ইউটিউবার। আমি কাউকে দেব না ফলোয়ার। ইউটিউবে কেউ সেখানে শাহরুখ খান, সালমান খান। আমি কাউকে দেব না ফলোয়ার। আমি যেটা বলছি একটু শুনুন আপনারা প্লিজ। আমি বলতে চাইছি যে এখানে যারা আছে তারা ইউটিউবে কেউ সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চনের জায়গায় আছে। আমি এখন তোরা আমি এখন স্ট্রাগলিং অ্যাক্টর ইউটিউবে। ও তুইও ইউটিউব খুলেছিস না? হ্যাঁ সিরিয়াসলি আমি এখন স্ট্রাগলিং অ্যাক্টর ইউটিউবের, কারণ আমি কিচ্ছু জানি না। আমি যে ইউটিউবে যে এরকম ভাবে ক্যামেরাটা ধরতে হয় আমি জানি না, আমি এরকম করে করি, মানে আমি কিচ্ছু জানি না। আমি কিছু বলার নেই আমার। আমি হচ্ছে struggling। একটা মানুষ অসহায়, একটা প্রেরণা মানুষ ভট্টাচার্য দেখবেন। প্রেরণার সাথে একটুখানি ফুটেজ নিয়েছিলাম, তাই জন্য তুই আরেকটা অ্যাকাউন্টও খুলে নিলি। প্রেরণা ভট্টাচার্যের নামে আমার ইউটিউবে একটা অ্যাকাউন্ট আছে, মানুষের কিন্তু জীবন। ওখানে জঘন্য, বিশ্বাস করুন। তবু আপনারা জান গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসুন, ঠিক আছে? খুশি? মেকআপ লাগাস না গায়ে আমার। আমার মেকআপ নেই, মেকআপ আছে। ও আচ্ছা, না নো মেকআপ, আই এম সরি। No makeup। ওকে, তো এখানে এসছে হচ্ছে অলকানন্দা গুহা। আরেকবার যাচ্ছে কি গুহার মধ্যে ঢুকে গুহা? গুহ। ওকে, তো অলকানন্দা যাচ্ছে হচ্ছে সেকেন্ড হানিমুনে, সেকেন্ড টাইম হানিমুনে যাচ্ছি রে, এটা ফার্স্ট। এর আগে যে গেলি কোথায়? ওটা আমার ফ্যামিলির সাথে গেছিলাম। বর যাইনি ওখানে? না। হ্যাঁ ব্লগ যাচ্ছিস তো? দারুণ হ্যাঁ ব্লগটা কি? ফাটিয়ে লাগবে, ফাটিয়ে আর কি বিচে করবে? ভাই ফাটিয়ে বিচে লাগবে। কি করবে? বিচে কি করবে? ছবি, ভিডিও করবে। হ্যাঁ, এই বিচে করবি কিন্তু ভাই। বলছি আপনারা যারা আন্দামান গেছেন তো জানেন, যারা জাননি তাদের জন্য বলছি, আন্দামানে গেলে হ্যাভলকে যাবেনই, পুরো মানে নো ব্লগও আছে? হ্যাঁ ব্লগ, হ্যাভলক, স্কুবা ডাইভিং করবেন, গ্লাস বোটে উঠবেন। আমিও করেছিলাম স্কুবা ডাইভিং। আর যা কবে গেলি? সব তুই কবে গেলি? অনেক বছর আগে আমি গেছিলাম আন্দামানে মায়ের প্রচুর সাথে। অ্যাডভেঞ্চার আছে। ওকে ফাইন, তুই তো সুন্দর করে হানিমুনটা করিস, যাতে একটা সুন্দর করে মানে আমরা কিছুদিন বাদে একটা ঠিক আছে, ট্যাটা okay. দেখতে পাই। ওকে। আচ্ছা এতদিন পরও যাচ্ছে কেন? হ্যাঁ এতদিন পর কেন ছুটি যাচ্ছিস? পাইনি আমরা কেউ, তো এই জন্য ও। আমরা ক্রিসমাসের ছুটিটাকে ইউটিলাইজ করছি। ওয়াও। ওকে সো বাই, টাটা। আচ্ছা প্রশ্ন হচ্ছে তোমাদের দুজনের কাছে, কাছে এসো এই কি গো? হ্যাঁ সদ্য বিয়ে হয়েছে কি, এর কাঁধে হাত দাও একটু। হ্যাঁ বসো। হ্যাঁ তোমাদের দুজনের কাছে প্রশ্ন হচ্ছে বিয়েতে সবথেকে খারাপ পাওয়া গিফট। না পাওয়া গিফট বলছি না। না 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 পাওয়া গিফট তো যেটা পাইনি
না পাওয়া গিফট তো আমি আর এই সুকান্ত আর রিয়াজ, কিন্তু পেয়েছো কিন্তু গিফটটা খুবই খারাপ। তোর তুই কি দিয়েছিস? আমি একটা শেরওয়ানি যেটা করেছিল যেটাও পরেছিল সেটা তো ভালোই ছিল। সেটা খুব খারাপ। কি বাজে দিদি গো তুমি, একটা অসহায় বোন। তাও ওটা আমরা পরেছি। না ও চেয়েছিল ভালো জিনিস এটা আমাকে। আমি আর শ্রীকান্তে চুজ করিনি, ওটা ওই করেছে। তুমি কখন আসবে? ওটা ওর দোষ, আমাদের না। না না এমনি খারাপ গিফট বলো। আমার ওইটাই সবথেকে হবে না একটা কিছু, কেউ ওরা বালতি দিয়েছে, কেউ ওরা শাল দিয়েছে। বালতি সাহায্য দেয়নি। হ্যাঁ সব কাজ দিয়েছি তো বলো। একটা বাজে গিফট বলো। বলতে পারছি কেন কথা? আরে যে গিফট দিয়েছে সে তো জানতে পারবে না, আমি খালি বলতে জিনিসটা কি, মানুষের নাম বলতে হবে না। এই তো শেরওয়ানিটা যেটা ও দিতে সত্যি সেটা খারাপ, সত্যি খারাপ। ওটা আর পরাও ওখানে যাবে না। লাস্টে পড়তে কিন্তু হলো, লেহেঙ্গাটা আমার ভালো টাইম ছিল না। বাস কিনার time ছিল না। আমি ভাবলাম যে বলবে একটা গড়িয়ার থেকে ফুটের ছেঁড়া চাদর দিয়েছে, বালতি দিয়েছে, শাল দিয়েছে পুরনো, এগুলোই তো হচ্ছে গিফট হয় বিয়েতে। সব ভালো দিয়েছে। তারপর এই একটাই প্রশ্ন ছিল, তুমি ঝুলিয়ে দিলে দায়িত্ব নিয়ে। বললো তো আমার এখন কন্ট্রোভার্সি কিছু বলে যাচ্ছে না, বুঝলে সমস্যা। হয়ে সব মিটে যাক, তারপর আমি বলবো কত কত এখনো মেটেনি কন্ট্রোভার্সি, চলছে। আর কত কেন? মায়ের তোমাকে খুব পছন্দ হয়েছে, তুই বলছিস না তোর মা এখন এরোই না? মা আসছে, তোমাদের খুব পছন্দ হয়েছে তোমাকে। হেই বেবস, হ্যাঁ কাল বার্থডের জন্য কি প্ল্যান কি? আমাকে প্ল্যান তো এটাই ঠিক। তোমার প্ল্যান হচ্ছে একই রকম জামা পরে বেরোবে। হ্যাঁ কাল সকালবেলা। হ্যাঁ হ্যালো খারুজ আঙ্কেল, মুখ দেখো সবসময়। এটা অমিতাভ বচ্চনের একটা ব্যাপার আছে কিন্তু তোমার মধ্যে। হ্যাঁ অমিতাভ একটা ব্যাপার। কি রে কি গসিপ হচ্ছে একটু বল, আমাকেও দে। বলছে যে আমি খালি খেয়ে যাচ্ছি। খেয়েই যাচ্ছিস। আমার মানে আমার ইয়ে রয়েছে ওর মধ্যে, একটা আশীর্বাদ ওর মধ্যে রয়েছে। ওই জন্যই খাচ্ছে। হ্যাঁ কেমন আছো? কতদিন বাদে দেখা হলো? খুব ভালো আছি। বলছি যে ওই জিনিসটা কবে আমাকে নাকি তুমি একটা সিরিয়াল পাওয়ার পর নাকি খাওয়াবে বলেছিলি? আরে হ্যাঁ কবে? যেদিন আমার বয়ফ্রেন্ড হবে সেদিন খাও। এখন এটা চেঞ্জ হয়ে গেল। বিয়ে বলেছিলাম, বয়ফ্রেন্ড কিন্তু আমার হতে পারে, মানে বিয়েটা ইটস লাইক নট নাও। আচ্ছা তো এখন বয়ফ্রেন্ড হলেই তুই খাওয়াবি তো? ওকে গাইস, তো তাড়াতাড়ি মানে অফিশিয়াল বয়ফ্রেন্ড একটা যদি স্টোরি, একটা যদি নিউজ যদি আমরা আর খুঁজে পাই, আমার অনেক ও খাওয়াবে। চয়েসেস আছে, অনেক ডিমান্ডস আছে। ক্রাইটেরিয়া বলে দে, ক্রাইটেরিয়া প্রচুর বলে দে। তো এখন আমি এগুলো বলে সময় দুটো বলে দে। হবে না। ই মা অভিশাপ দিয়ে গেল একজন বিবাহিত বৌদি। আমার হবে না, ঠিক আছে। তুই আমাকে দুটো ক্রাইটেরিয়া বল। should have good morals. I did morals, not looks, anything. Only morals. বাজে দেখতে হলেও হবে, হ্যাঁ, আমি মানিয়ে নেবো, কিন্তু একটু ভালো দেখতে হতে হবে। পাশে যাতে দাঁড় করানো যায়। হ্যাঁ, exactly. Okay, got it. ব্যাপার তো। তাহলেই খাওয়ানো তো? হ্যাঁ। ইয়ো মানে কেন? কারণ আমার শরীরটা খারাপ, কালকে আবার 7টায় বেরোতে হবে। সুকান্ত তোর ব্লগ শেষ, তোর ব্লগ শেষ। চলে যাচ্ছে সবাই। সবাই না, শুধু আমি। এমন তোমাকে কিছু সবাই ব্যাপার। বলছে তোমার বর থাকবে। আরে ও বেচারি খাচ্ছে, ওকে খেতে দে। ডিনার করবি না? এই না এরকম করিস না মাম্পু, কত খাবো? এটা মাম্পু। এই মাপি আসবে। মাম্পি আসবে তো ভবিষ্যতে। এই দুটো হচ্ছে টোপাইয়ের বান্ধবী। কোথায় সুগন্ধ, কোথায় সিরিয়াস? আমি চলে যাচ্ছি। ডাকছি সুকান্তকে। ওকে সো অনেকদিন পর হ্যালো, কি খবর, কেমন আছিস বল? ভালো আছি, আমি খুব যুদ্ধ করে এসেছি আজকে। আমি মাম্পি নেই, টাটা। চলে যাচ্ছি তোমরা সবাই, আমি কি প্রচন্ড দেরি হয়ে গেল? না ওর শরীরটা খারাপ। ভালো না বলে আমি চলে যাচ্ছি। ও আচ্ছা, ভালো থেকো, দেখা হবে। টাটা। টাটা। বাহ সুন্দর, এখানে ছবি তোলা হচ্ছে, সবাই তুলছে। বল কি খবর, কেমন আছিস? ভালো ভালো। গিফট কি আনলি রে হাতে করে? তোমার দেখি। জন্য কিছুই আনি না, আমি কাকিমার জন্য gift এনেছি, যার birthday। এরকম করতে পারলি তুই? কি আর বল। আমি না ভাবছি আমি যাবো কে যেন আমাকে বলেছিল আমার মুখে যেন কি যেন কই, আমি তো দেখতে পাচ্ছি অসাধারণ মুখ হয়ে গেছে তো। এটা তো এখন এই না, আমি বেরিয়েছে। বলছি এইটা মেকআপ দিয়ে ট্যাবলেট করেছি বলে দেখতে পাচ্ছ না। সিরিয়াসলি কিন্তু তোকে সুন্দর দেখতে লাগছে। ও আমি একটু দেখে আয়নায় গিয়ে তাহলে। দেখ আয়নায় গিয়ে তোকে সুন্দর দেখতে লাগছে।
কি নাটক করেছি বাবা, সবাই দেখছে আমাকে। রাহুল কখন আসবে? ও আসছে, পার্টিতে গেছে ফোকানে। ফোকারে পার্টি। রাহুল হাইফাই দূর থেকে। তোর কেকটা কি বললি? কেন তুই কি ক্রিম কেক এনেছিস? ওকে ঠিক আছে, খাটবে না। মাম্পু খাচ্ছ? মাম্পু তুই মাম্পি, মাম্পি অ্যান্ড মাম্পু। বাড়িতে মাম্পি ডাকে? ওকে। এই যে সেলিব্রিটি 12টা সত্যি 12টা ট্রেনে কেক কাটা। ও তাই জন্য 2 ঘন্টা আগে আসে। হ্যাঁ আমাকে এই কথাটাই বলেছে, 12টার সময় কেক কাটা, আমি 9টার পরে বেরোবো। কোনো মানে হয়? এই যে মায়ের পছন্দের মহিলার পাশে গিয়ে আবার বসেছে। ওকে, সো সুকান্তর 100K হয়েছে, তো সুকান্তর 100K এর জন্য এটা হচ্ছে নিয়ে এসেছে জেফর স্পেশালি। এটা আরেকবার করো। তো এই কেকটা এখন কাটা হবে। ওকে, ছিল না তখন, তাহলে আমি ইনভাইট করতাম না। আমাকে বলবি তো যে মাম্পিকে তুই বলতে চাস? আমাকে বলবি, আমি নিয়ে আসতাম ওকে। অবশ্য না, ওই সময় তো ঘুরতে গেছিল, ওই সময় ছিলাম না। হানিমুন। আমার হানিমুন না, ওটা আমার মা ওর হানিমুন ছিল। আমি হানিমুন, আমার একটা বাচ্চা আছে, অসভ্য বিয়া। সেকেন্ড হানিমুন আরেকটা হবে। ইয়েস, এটা কার ব্লগ চলছে সেটা আমার লেটস স্টার্ট এর ব্লগ চলছে। আমি তুমি দেখো মাম্পির দ্বিতীয় বাচ্চা আসছে, মাম্পির সেকেন্ড বেবি। ইয়ো, সবাই কমেন্ট করো চাও কিনা। ওই তো থাম্বনেলটার জন্যই বললাম আমি। থাম্বনেলের জন্য বলেছো। এই যে প্রেরণা এসছে এতক্ষণ বাদে মায়ের সাথে দেখা করতে। না আমার দেখা হয়ে গেছে রে, আমার দেখা হয়ে গেছে। তুমি কি জানো কালকে প্রেরণার মায়েরও জন্মদিন? হ্যাঁ আমার মায়ের মা শান্তিনিকেতনে ঘুরতে চলে গেছে বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে গেছি শান্তিনিকেতন, ওখানে বার্থডে সেলিব্রেট করব। হ্যাঁ 3 জনের বার্থডে হয়ে যেত নেক্সট ইয়ার। হ্যাঁ না, ওর বার্থডে চলে গেল তো কিছুদিন আগে। না হবে না, ওর বার্থডে কিছুদিন আগে গেছে। মিষ্টি লাগছে দেখতে। ও বন্ধ কর। আমার only বন্ধু। ছেড়ে দাও, একে আমার খুব পছন্দ। এসো এসো এসো, এটাকে আমার খুব পছন্দ। এটাকে আমার খুব পছন্দ। আমরা কিন্তু আজকে একটা সিরিয়াসলি ডিল করবো। নাচকে শেখাবে তুমি? পাক্কা? প্রমিস? Tired of all this. প্রমিস তো? আমি তোমাকে অনেক দেখি। বাবা, আমার খুব ভালো লাগে তোমার নাচ। কেন রে? না, এটা আমার। বলো বলো। কি বলছো বলো, তুমি শুনতে পেলাম না। তোমার যে হাতে যেগুলো চলে তুমি অনেক বেস্ট লাগে। হাতে যেগুলো চলে? মানে ও আচ্ছা, আমি মুভমেন্ট করে ভিডিও বানাই, রাইট। আমার তোমার ডান্স করতে হবে। থ্যাংক ইউ। দুটো ফ্যান। ইয়েস, আমি তো খুব বড় ফ্যান তোমার, ভীষণ। আদর কথা দিচ্ছে না, আরো একবার এসে তোমাকে চটকে দিই। একবার এসে চটকে দিই। আসো আসো, দিদিকে ছেড়ে এসো। मत करो ऐसे। आरुष की मम्मी लेके आओ अपने बेटे को। যাও যাও একবার যাও। चश्मा खोलो, नहीं तो तुम्हें लग जाएगा। चश्मा खोलो। चटके दिए पुरो। Am I a squishy or what? হ্যাঁ Am I a squishy or what? একটু 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 ডোরা কেক তুমি একটা। এই আমাকে থ্যাংক ইউটা বল, আমার জন্য তোদের দেখা হলো ফাইনালি। থ্যাংক ইউ সুকান্ত। আমি অনেক দিন ধরে চাইছিলাম এই পুচকুটার সাথে দেখা করতে, আমার খুব পছন্দ। আমিও তোমার সঙ্গে দেখা করতে ও লে লে লে। তাই সত্যি ঢপ দিলে তো একটু টুক করে। না আমাকে রিলস দেখতে আমাকে বলেছে। আমি সত্যি ও বলেছে আমি লাইক করি। একদিন কাজে কলে কি কল হয়েছিল। ভিডিও কলে। ভিডিও কলে কথা বলে, হ্যাঁ। হ্যাঁ সেদিন আমি বুঝতেই পারিনি। বুঝতেই পারিনি, বলছি তোমাকে তো আমি চিনি না। না আমি সেদিন বুঝতে পারিনি যে তোমাকে কল করেছিল। পরে রিয়েলাইজ করেছিস তো। হ্যাঁ। ওকে। চলো এবারে প্রথমে আমার একটা ভিডিও হবে আর তোমার একটা স্টাইলের ভিডিও হবে, ডান্স স্টাইলে। ওকে? না আমরা দুজন। হ্যাঁ সেটাই তো বলছি, আমরা দুজনে একটা আমার স্টাইলে ভিডিও করব, সেকেন্ড হচ্ছে তোমার স্টাইলে ভিডিও করবো। ওকে চল। ওরকে ছেড়ে তুই খেয়ে কেন নিচ্ছিস? বড় আমাকে ছেড়ে খাচ্ছে। সব ঠিক আছে? ঠিক আছে তো? আর তুই ঢুকি নেই। মাম্পি হচ্ছে, ও আচ্ছা দেখো দুটো একই ডবল ব্লগ ব্লগ একই দেখতে পাবে সব জায়গাতে। বলছি যে কি রে বল। টেস্টি খুব। এই যে টেস্টি। এইটা দেখতে আরে আমি হবে, এখানে দেখতে বসে হবে। বসে না ওর রিলস গুলো দেখছিলাম। ও দারুণ নাচে। কি গো, গল্প করছো তোমরা দুজনে? দারুণ নাচে ও।
কি খবর দাদা ভাই? কেমন আছো তুমি? কতদিন পর এলে তুমি আমার ব্লগে। কোথায় ছিলে এতদিন? বলো, জনতাকে উত্তর দাও। গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম, কেন? ঝগড়া লাগিয়ে বেড়াচ্ছিলাম, তাই? পঞ্চায়েত ভোটের ঝগড়া। বাহ, পঞ্চায়েত ভোটের এক্সক্লুসিভ ফুটেজ দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে নিউজ 18 বাংলায়। সময়টা সন্ধ্যে 7:30 পঞ্চায়েতে পাঙ্গা। পঞ্চায়েতে পাঙ্গা। ওকে, ফেমাস স্টাইলিশ আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, আমি ভাবতেই পারছি না। ও মাই গড, আমার পাশে এসে আমার ব্লগ করা দেখছিল। ফেমাস স্টাইলিশ আমার পাশে দাঁড়িয়েছিল। সিরিয়াসলি রুদ্র আমাকে নেবে? আমি তো ভাবতেই পাচ্ছি না। মানে তুই সিরিয়াসলি নিবি? ও প্ল্যান করছে। থ্যাংক ইউ, তুমি সমঝে মেরা দুঃখ, একলতি তুমি হো। বউয়ের সন্ধান চলছে, বউ চাই একটা, বউ নবনীতাকে নিয়ে নে। হ্যাঁ একদম পারফেক্ট। আমি জানি না, সত্যি জানি কি রে, খাচ্ছিস? খাচ্ছিস? অনেক কিছু খাচ্ছি। খা খা। বড় ये वाला फुटेज हमको क्यों नहीं मिला? এটা সুকান্তকে দিয়ে দিস ওটা। আরে থালাটা ফুটো হয়ে গেছে চামচ দিয়ে খেতে। কেন ফুটো হয়ে গেছে আমি বলবো? এটা থার্মোকলের। নো বেবস, শো মি দ্য নেলস। আমি হাত দিয়ে খাচ্ছিলাম না। ওহ, So mean, এটা you কি guys. করেছিস তুই? পুরো বিছানায় দেবাদ্রিতা। It was an accident. দেবাদ্রিতা কি করেছে? সুকান্ত সর্বনাশ হয়ে গেছে। আমি জোর তাড়াতাড়ি আর কি করেছে দেবাদ্রিতা? দেখবি আয়, এই যে ব্লগ খুলতে খুলতে এসে গেছে, ভেবেছে একটা কন্টেন্ট। সি ও মাই গড, আরে চামচটা ফুটো হয়ে গেছে। চামচ ফুটে হয়ে গেছে। থালাটা ফুটো হয়ে গেছে। এই যে পল্লবী তুই খাবার খা, খাবার খা। এর জন্য I hate you guys. I hate you. কোনোদিন আসবো না। আসবে না মানে তুই? প্রেরু, আমি তোকে ডাকছিলাম। প্রেরু, তুই এখানে বসে মজা দেখছিস তো? কেন মজা দেখছিস তুই এখানে বসে? কেন ডাকছিলি? রিল করার জন্য। করবি না তো? চল। তুমি কি বললে আরুষ? তুমি কেন যেতে চাইছিলে না আন্টির কাছে? বুড়ি মানুষরা যেতে সব বুড়িদের সঙ্গে অভিনয় করে। বুড়িদের সাথে বলতে সব বুড়িদের সাথে অ্যাক্টিং করে, আর আমার কাছে আসছে না। না বুড়িদের সাথে করে বলেই বিরক্ত হয়ে আর যাচ্ছে না, আর বুড়িদের চাই না। ওই জন্য ওদের কাছে যাচ্ছে, আমাদের কাছে আর আসছে না। এটা হচ্ছে মায়ের বার্থডে কেক, এতগুলো মার, টোপাইয়ের মা, দুই মায়ের কেক। কি বলছিস শায়ক? দুই মায়ের কেক। দুই মায়ের কেক, হ্যাঁ। তুমি এবার বড় বলে গুলিয়ে গেছে। আমি তো আর দিদি নম্বর খেলতে যাইনি। মানে ইয়ে করতে না, আসলে বলতে এবার 2 সেকেন্ড পরে। আমি এইটাই করতে। আরে সব থেকে মজা ছিল সেলফি হয়ে গেছে, ওরা নেচে যাচ্ছে। ওর কন্টেন্ট তুলতেই বেশি। শুনতে পাচ্ছি না আমরা। দাঁড়াও, স্টার্ট করো না কিন্তু। 3 2 1 এবার করো। করো। এবার হতে যাবে, কেউ যদি ইয়ে করেছো মারবো কিন্তু। তো এখানে চলছে ফটোশুট, আর দুজন হচ্ছে প্রো ফটোগ্রাফার আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। দেখতেই পাচ্ছেন সুদূর মুম্বাই থেকে ছুটে এসেছে শুধুমাত্র ফটোশুট করার জন্য। এইখানে হচ্ছে পুরো একদম কেকের অ্যারেঞ্জমেন্টের মাঝখানে বসে রয়েছে 3 মা, সাথে প্রেরণা একজন ইয়াং লেডি বসে পড়েছেন। মেরি ক্রিসমাস। Happy birthday to you.
কেউ ছুরি ছুঁয়ে নাও একবারে, এটা তো একবার ছুরি দিয়ে কেটে নাও। হ্যাপি বার্থডে টু আর বাকি দুটো কেকও কাটো গো, বাকি কেকগুলো কাটো। কাটো, এই কাটো কাটো কাটো। বাকিগুলো কাটো কাটো। সত্যি বাবা কত কেক তুই কি লাঠি খাবি আর একটা লাঠিটা খাবি? আমাকে একটা ক্লিপ দিয়ে দেবে মাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ কাটা সবকটা কাট। গো মাম্পি বোধহয় সাদাটা এনেছিস না, সাদা কেকটা এনেছিস তুই? আমি এটা এনেছি Okay. ওইটা এনেছি পুরো সেম সেম। ওই জন্য আমি ভাবছি কি আমি তো লিখিনি নাম নাম কি করে এলো একটু বাবা মা দেখো বলে কেমন সুগার লাগছে সুগার তুম মানে তো এরকম জমজ না, কিন্তু একই দিনে জন্মদিন। একজন হচ্ছে পল্লবীর মা, একজন হচ্ছে আমার মা। সেইটা বুঝতে পারছি কিন্তু দুজনে একসাথে হ্যাঁ কাকিমা এই নাও তোমার জন্য। এই নাও। তুমি কে চাও না? তুমি আগে গিফটটা বলো আর বলো কেমন লাগছে দাঁড়া হাত ধুয়ে খুলছে। তোমার গিফট দেখিয়ে দাও ব্লগে সবাইকে, কেউ দেখেনি। এটা আছে, এটা একটা গিফট। আরো আছে। এই নাও মা না খাও। হ্যাঁ কেকটা খাওয়াও, ভালো করে খাওয়াও। আরে কেকটা খাওয়া এসাদিকে খাওয়াও। হ্যাঁ আরে আমার কো অ্যাক্ট্রেস। হ্যাঁ এই নাও নাও দাও। এটা আশিস মামা এনেছে কেকটা। কোনটা? এই তো তুমি এটা খাওয়াচ্ছ, আচ্ছা। আম্মু ভুলে গেছে। সবাই ভুলে গেছে কে কোনটা কে এনেছিল। ও, এখনো আছে দুটো হোমমেড কেক, ওই জন্য রেখে দেওয়া আছে। এগুলো বরং শেষ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আরেকটা গাল বাকি কেন থাকে? কি হচ্ছিল এক্ষুনি, কি হচ্ছিল? না ঠিক আছে মা, থ্যাংক ইউ। তো অতিরিক্ত তোমার বড় ছেলের প্রতি। না খাওয়াও খাওয়াও, তোকে খাওয়াও। ঢং শুটে ছি 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 কাকিমা। খাচ্ছিস কেন রে তুই? বাবা দাও ছেলেকে পরিয়ে খাওয়াও, পেটের মধ্যে ঢোকাও। হিংসা হিংসা। তুমি খাও। না থ্যাংক ইউ, আমি দেখলাম তারপরে ডাকতে হতো আগে। আরেকটা মা বসে বসে দেখছে, কাণ্ড দেখছিল। আর একজন হচ্ছে রিল খুঁজছে। ওই বাচ্চাটার সাথে বানাবো। বাচ্চুটার সাথে খুব খুব ভালো নাচে। তাই তো মার 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 ওকে ধরে मार राहुल के। हम हमारे पास नहीं आ रहे हैं। बिना नाचे डांस करो यहाँ पे नाच दो थोड़ा, जो पार्टी में तुमने किए बाकी लड़कियों के साथ। हाँ सच में किया तुमने? लड़की के साथ नाच किया माम्पी, मार। थोड़ा बहुत। अरे मैंने नहीं किया, मतलब ऐसे सब किया। मतलब आप लड़की के साथ नाचे अरे लड़की के साथ नहीं नाचा मैं तो बस एंजॉय कर रहा था। अच्छा सुनो राहुल, मुझे एक चीज चाहिए आपसे, एक चीज चाहिए आपसे, दोगे कि नहीं? नहीं बोल। ओह वाओ, नहीं चाहिए एक चीज। ये जो शर्ट पहने हो मुझे एक दिन के लिए पहनने देना है। कब देके जाओगे? जब तुम चाहो। पक्का ना? तो अभी मैं ये जैकेट निकाल रहा हूँ। अभी नहीं, ठीक है पहन लो করতে পারলি মাম্পি? তোমারও 400 কে হয়ে গেল। আমি সত্যি আমার বার্থডে ছিল, তুই আসিসনি, গিফটও দিসনি মাম্পি। তোমার বার্থডেতে আমি খাইনি, তুই আসিসনি কেন? আমি বিয়ারে ছিলাম এইবারে। তো আমি এই তো গিফটটা তো দিতিস তুই, সুকান্তর জন্য কেন গিফট এনেছিস?
ওর বাড়িতে এসেছিস বলে? এই জিনিসটা না, ওর বাড়িতে এসেছিলাম বলে না, এই জিনিসটা আমার পছন্দ হয়েছিল। আমি ভাবছি মানে ও এমন জিনিস আমি কি দেবো, তখন আমার মনে হলো এইটাতে ও না, এটা একটা ফটো ফ্রেম, ও মানে ওর যে 100K ফটোটা এর মধ্যে লাগাবে, মানে জিনিসটা খুব আমার ফাঙ্কি টাইপের লাগবে। ঠিক আছে, তুই আমার জন্য তো এরকম কিছু আনিস না তুই? কেন আমি তোমার নোটিসই করিনি, তোমার যদি 400K আমি দেখতাম, আমি তোমার কেকও নিয়ে আনতাম 400K। আর আমরা এটা নেক্সট ডে সেলিব্রেট করব। এই নেই নে, এই নেই নে, তোর জন্য গিফট ভাই। থ্যাংক ইউ। জানতাম না আজকে তো সেলিব্রেশন, আমি গিফট দিয়েছি। ডিউ করে তুমি এটা দাও পরে। থ্যাংক ইউ। একসাথে আসবে অনেকগুলো, রেডি হচ্ছে। তুই এটা করতে পারলি মাম্পি? তুই ভাব 400 এর জন্য, হ্যাঁ হবে তো? হ্যাঁ 400। কবে দিবি? তুমি পার্টিটা যাবে, পার্টিও দিতে হবে। ঠিক এই একবার থেকে আমাকে কবে দিবি? 400K জন্য আমি পার্টিটা জমা দেবে 400। ওকে, থ্যাংক ইউ গাইস ব্লগটা দেখার জন্য। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, আর বুঝতেই পারছো শেষ করতে পারিনি তার জন্য সরি। বাই বাই।